উষসী ঘোষ, ভয় হচ্ছে? খুব কষ্টও হচ্ছে, তাই না? শুনেছি তোমাদের দুজনের মধ্যে নাকি খুব ভালোবাসা। একে অপরকে চোখে হারাও, কেউ কাউকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারো না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোমাকে আর তোমার বরকে যদি একসঙ্গে ওপরে পাঠিয়ে দিই। আমার স্বামী মুরলিও ওখানে আছে। যাও যাও, একবার দেখা করে এসো। ওর কাছে গিয়ে ওর সঙ্গে যা করেছো তার জন্য ক্ষমা চেয়ে নিও, কেমন? তুমি মুরলিকে গিয়ে বলো তার স্ত্রী এই নিতা তোমাকে মেরে প্রতিশোধ নিতে পেরেছে। আমার স্বামীর মাথায় তোমরা বন্দুক ধরে আছো, তাই আমি কিছু করছি না। না হলে বন্দুক সহ তোমাদের শেষ করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তাই নাকি? কথা তো খুব বলো, কাজে কিচ্ছু করে দেখাতে পারো না উষসী ঘোষ। একটা কথা মনে রেখো, যারা যারা উষসী ঘোষকে আন্ডার এস্টিমেট করেছে তারা সবাই এই ভুলের মাসুল দিয়েছে। তোমাকেও দিতে হবে। এই যে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি শুধু আমার স্বামীকে বাঁচানোর জন্য। এটা আমার স্ত্রী ধর্ম পালন। তুমি কিচ্ছু করতে পারবে না, আমার স্বামীকে তুমি মারতে পারবে না। নিশিত আমার প্রাণ, ওকে আমার কাছ থেকে কেড়ে নেবার মতন শক্তি কারণ নেই। আমি যেমন আমার শেষ রক্তবিন্দু দিয়ে দেশের মানুষের জন্য লড়ব, ঠিক সেইভাবে নিশিতকেও রক্ষা করব। বেশ বেশ, আমিও তো দেখি এইভাবে চুপ করে দাঁড়িয়ে থেকে তুমি কিভাবে রক্ষা করো। ও বড় বৌমা, তুমি যে কি করছো, কি বলছো? ওদেরকে এইভাবে মাথায় চড়তে দিচ্ছ? হ্যাঁ, তুমি কি ওদের কাছে হেরে যাবে নাকি? তোমাকে তো এভাবে দেখতে চাইনি আমি। হ্যাঁ, ওদের কাছে হেরে যাবে তুমি? ও বড় বৌমা, এই মেয়েটা উগ্রপন্থী, এ হাসছে আর তুমি চুপচাপ। হ্যাঁ, আমার বড় ছেলের মাথায় বন্দুক ধরে আছে।